ভালো আছো, সুস্থ আছো, ঠিকমতো খাওয়া দাওয়া করছো আর ফাটাফাটি আছো। আজকের রেসিপি বাঙালির খুব প্রিয় আর ছোট থেকে বড় আমরা সকলেই তো খুব ভালোবাসি, সেটা হলো চাটনি। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চাটনি রেসিপি। শেষ পাতে খাওয়ার পর চাটনি যদি পাতে একটু না পাওয়া যায় বা পড়ে, তাহলে সেটা একদমই ভালো লাগে না। কিছু স্পেশাল ইনগ্রেডিয়েন্টস আর মশলা দিয়ে আমি একটু ভিন্ন স্বাদের টমেটোর চাটনি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর মশলাটা আমি কিভাবে করেছি সেটা আমি রেসিপির সাথে সাথেই বলে দেবো। আর একটা কথা, এই চাটনিতে আমি একটু তেঁতুলের পাল্প ইউজ করেছি, যেটা আমি অল্প পরিমাণ তেঁতুল নিয়ে সেটা একটু জলে ভিজিয়ে রেখেছি, পরে আমি সেটা চাটনিতে ইউজ করব। তাহলে চলো আর দেরি না করে তোমাদেরকে দেখাই যে কিভাবে আমি টমেটোর চাটনি বানাচ্ছি। আর আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে, অবশ্যই চেষ্টা নিয়ে। তাহলে চলো শুরু করে দিই কিভাবে বানাচ্ছি। তেল দিয়ে দিচ্ছি আমি। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কিছু পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি স্লাইস করে রাখা টমেটো গুলো এর মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। একটু অল্প ভালো করে টমেটো গুলোকে নেড়ে নিচ্ছি। এবার মিডিয়াম আছে আমি এটা করছি। এবার এর মধ্যে আমি হাফ টেবিল স্পুন হলুদ আর হাফ টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, টমেটোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। একটু জাস্ট নাড়িয়ে নিচ্ছি, দিয়ে ঢাকা দেবো, তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একদম মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট হয়ে গেছে, আমি এটাকে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেছিলাম 5 মিনিট। তো এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখো টমেটোগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, অনেকটা কি প্রায় হয়ে গেছে সেদ্ধ। এবার আমি এর মধ্যে 1 কাপ মাপে চিনি দিয়ে দিলাম। একদম মিডিয়াম ফ্লেমে রাখলে ভালো হয়। আমি এখানে লম্বা লম্বা করে কিছু আদা কুচি রেখেছিলাম স্লাইস করে, সেটাকে দিয়ে দিলাম এর মধ্যে। এই চাটনির মধ্যে এই আদা কুচিগুলো যখন খাওয়ার সময় একটু দাঁতের মধ্যে পড়ে, অসাধারণ টেস্ট লাগে। তো সেজন্যই এরকম লম্বা লম্বা করে আমি আদা কুচি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে রাখা খেজুরগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। খেজুরগুলো
লম্বা লম্বা করে কাটা। আমসত্ত্ব অ্যাড করে দিচ্ছি। কিশমিশ আর কাজু সবকিছু আমি অ্যাড করে দিলাম। অল্প পরিমাণ এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিচ্ছি এবং আমি এটা আবার 2 মিনিটের জন্য আবার ঢেকে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। চাটনিটা হয়ে গেছে। এবার আমি অল্প একটুখানি তেঁতুল, যেটা বলেছিলাম আমি প্রথমে, সেই তেঁতুলটা জলের মধ্যে আমি গুলে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দিলাম। এই জলটাকে আমি দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিলাম। আমি প্রথমেই বলেছিলাম যে একটা মশলা অ্যাড করব, যে মশলাটা বেশিরভাগ খাবারে দিলেই ভালো লাগে, টেস্টটা অন্যরকম হয়। সেটা হচ্ছে 5 ফোড়ন অল্প পরিমাণে, আর অল্প পরিমাণে মৌরি, আর তেজপাতা, একদম কুচি কুচি করা তেজপাতা, আর শুকনো লঙ্কা। এগুলোকে ড্রাই রোস্ট করে আমি ভালো করে এটাকে ভেজে নিয়েছিলাম কড়াইয়ে, এবং এটা আমার কাছে থাকে প্রায়, অনেক খাবারে দিলেই টেস্টটা বদলে যায়। তো সেটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে 1 চামচ অ্যাড করব, তাহলে টেস্টটা বেশ ভালো আসবে। দেখো 1 চামচ অ্যাড করে নিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি। টমেটোর চাটনি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে অফ করে দিচ্ছি। তো তোমরাও অবশ্যই একবার ট্রাই নিও, আশা রাখবো যে তোমাদেরও ভালো লাগবে। আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর নতুন নতুন রেসিপি আরও আসতে চলেছে, সেজন্য অবশ্যই চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করবে, যাতে পরের ভিডিও আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে টমেটো চাটনি পুরোপুরি রেডি। দেখো, তাহলে আজকে এই অবধি। পরের রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আর প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের রেসিপি খুব তাড়াতাড়ি আসবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই অবধি, টাটা।